আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ভিডিওতে থাকা টেক্সট অথবা যে কোনো কিছুকে হাইলাইট অ্যানিমেশন ইফেক্ট ব্যবহার করতে হয়। আপনি আরও আনন্দিত হবেন জানলে যে এই সম্পূর্ণ কাজটি আপনার হাত থাকা স্মার্টফোন দিয়েই হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা টিউটোরিয়ালে চলে যাই। টিউটোরিয়ালটি কন্টিনিউ করতে আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এবং ক্যাপকাট ওপেন করলাম। এই টিউটোরিয়াল ভিডিওতে যেহেতু আমি টেক্সট হাইলাইট করব, সেহেতু আমি একটি উপযোগী ইমেজ নিয়ে নিলাম যেখানে টেক্সট রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, স্মার্টফোনের জায়গা খালি করবেন যেভাবে। এই লেখাটুকু আমি হাইলাইট করব। এই পর্যায়ে আমাদের ইন্টারনেট থেকে একটি সলিড কালারের ইয়েলো একটি ইমেজ ডাউনলোড করতে হবে। আমি ইতিপূর্বে সলিড ইয়েলো কালারের একটি ইমেজ ডাউনলোড করে রেখেছি, সেটি আমি এখন যে কাজটি করব, এখানে ক্যাপকাটের নিচে দেখতে পাচ্ছেন ওভারলে একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করলে অ্যাড ওভারলে একটি অপশন আসে, সেখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবে। সেখান থেকে আপনি আপনার ডাউনলোডকৃত ইয়েলো ইমেজটি নিয়ে নেবেন। আমি আমার ইয়েলো কালারের ইমেজটি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন জুড়ে ইয়েলো কালারের ইমেজটি রয়েছে। আমি এটিকে এখন প্রথমে রিসাইজ করব। আমার এখানে যতটুকু টেক্সট রয়েছে, আমি যতটুকু টেক্সট হাইলাইট করব ততটুকু পরিমাণ আমি আমার এই ইয়েলো কালারের ইমেজটি রিসাইজ করব। এজন্য আমি যে কাজটি করব, চলে যাব মাস্ক অপশনে আমার এখানে ইন্টারনেট বন্ধ করা রয়েছে। ইন্টারনেট আগে একটু অন করতে হবে। আপনারা সবাই জানেন যে ক্যাপকাট সফটওয়্যারটি ব্যবহার করার জন্য ইন্টারনেট প্রয়োজন হয়। ওকে, আমরা ইন্টারনেট সংযোগ করেছি। এখন আমরা আবার চলে যাব মাস্কে চলে যাব। মাস্কে গেলে দেখতে পাবেন রেক্টেঙ্গেল নামে একটি শেপ রয়েছে। এই শেপটি আমরা নির্বাচন করব। এরপরে আমরা এখান থেকে রিসাইজ করব। এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে রিসাইজ করছি সেভাবে রিসাইজ করে নেবেন। এখন এটা আমি এইখানে যতটুকু টেক্সট রয়েছে ততটুকু আমি রিসাইজ করে নিয়েছি। এবার আমি যে কাজটি করব, এই যে ইয়েলো কালারের যে লেয়ারটি রয়েছে সেখানে প্রথমে আমি একটি কি ফ্রেম যুক্ত করব। কি ফ্রেম যুক্ত করার পরে আমি যাব আবার পুনরায় মাস্কে যাব। মাস্কে গিয়ে আবার রিসাইজ করব, কিন্তু এবার এমনভাবে রিসাইজ করব যাতে করে ইয়েলো ইমেজটি দেখা না যায় এবং লেখার শুরুতে নিয়ে আসব। ওকে, হয়ে গিয়েছে। এবার আমি এটা আমার এখানে যতটুকু কাজ করেছি ততটুকু আমার ঠিক আছে, এটা ওকে করে দেব। এরপরে ঠিক কত সেকেন্ড পরে গিয়ে আমার লেখাটা সম্পূর্ণ হাইলাইট হবে, অর্থাৎ অ্যানিমেশন হবে, ততটুকু আমি যাওয়ার পরে আর একটা কি ফ্রেম অ্যাড করার পরে আমি আবার যাব মাস্কে চলে যাওয়ার পরে এবার আমি সম্পূর্ণ রিভিল করে দিব। রিভিল করে দেওয়ার পর এখান থেকে গ্রাফ চেঞ্জ করে ইজ আউট 1 দিয়ে দিব, এতে একটু দেখতে সুন্দর লাগবে। এবার ওকে করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু লেখা কভার হয়ে যাচ্ছে। আমি এখন এটা ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড অপশনে গিয়ে এখানে একটি ফিল্টার পাবো স্লাইড নামে, সেই ফিল্টারটি আমি নির্বাচন করব। এরপরে ওকে করে দেব। এবার দেখতে পাচ্ছেন লেখাটুকু হাইলাইট হয়ে গিয়েছে যেভাবে আমরা চেয়েছিলাম। ওকে, আমরা একবার পুনরায় প্লে করে দেখি ঠিক আছে কিনা। ওকে, তো এইভাবে আপনি যে কোনো টেক্সটকে হাইলাইট করতে পারবেন। আপনি চাইলে লেখার মাঝখানে রয়েছে এমন টেক্সটও হাইলাইট করতে পারবেন। তো আমি এখানে নিউজের যে মধ্যে দেখতে পাচ্ছেন, এর ফলে ফোন ধীর গতিতে কাজ, এই লেখাটুকু আমি হাইলাইট করব। পুনরায় আমি সলিড কালারের ইমেজটি নিয়ে নিলাম। আমি একই কাজ আবার করব, কিন্তু এবার একটু ভিন্ন ওয়েতে করতে হবে। আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। আমি মাস্কে চলে গেলাম, রেক্টেঙ্গেল শেপটা নির্বাচন করলাম, তারপরে আমি এখান থেকে ততটুকুই নিয়ে নিলাম আনুমানিক
এইখানে সিলেক্ট করতে হবে। এর ফলে ওয়েল, তো আমার পুরো টেক্সটটা কভার হচ্ছে না। আমি এই জন্য যেহেতু পুরো টেক্সটটা কভার হচ্ছে না, সেহেতু আবার মাস্কে গিয়ে একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পরে ওয়েল, এবার হয়ে গিয়েছে। এবার আমি যে কাজটি করব, শুরুতে একটি কি ফ্রেম যুক্ত করব। যুক্ত করার পরে আমি মাস্কে যাব। মাস্কে যাওয়ার পরে আমি আবার ওই যে একটু আগে করেছিলাম সেরকম আবার করব। এটা একদম মনের মতো রিসাইজ করার জন্য একটি অপশন রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে একটা অপশন রয়েছে যেটার নাম রয়েছে বেসিক। এটা যদিও অন্য কিছু নাম দেওয়া উচিত ছিল। এখান থেকে আমি একদম মনের মতো করে বসিয়ে নিলাম। এবার আমি যে কাজটি করব, ঠিক যতটুকু সামনে গিয়ে আমার প্রয়োজন অতটুকু খোলার ততটুকু সামনে যাওয়ার পরে আমি এখানে একটা কি ফ্রেম যুক্ত করব। যুক্ত করে আমি আবার চলে যাব মাস্কে চলে যাওয়ার পরে আমি এটা সম্পূর্ণ খুলে দেব। হয়ে গিয়েছে। এবার আমি কি করব, এটা ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড অপশনে গিয়ে স্লাইড। এবার দেখতে পাচ্ছেন যে এটা এখান থেকেও, অর্থাৎ টেক্সটের মাঝ থেকেও আমি এটা হাইলাইট করতে পারবো। অর্থাৎ আপনি যে কোনো স্থান থেকেই আপনি যে কোনো লেখাকে হাইলাইট করতে পারবেন। এটাকে আর একটু সুন্দর করে দেওয়ার জন্য যে কাজটা করতে পারি, এই যে এখানে একটা গ্রাফ রয়েছে, ইজ আউট 1, এটা দিয়ে দিলাম, এতে করে দেখতে ভালো লাগে। সুপ্রিয় দর্শক, আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ভ্যালুয়েবল কাজ করে আপনার স্মার্টফোন ইউজের অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমি এই চ্যানেলে চেষ্টা করি সবসময় স্মার্টফোন দিয়ে কীভাবে ভ্যালুয়েবল কাজ করা যায় এমন বিষয়ের উপরে টিউটোরিয়াল নিয়ে আসার জন্য, যেগুলো আপনার স্মার্টফোন ব্যবহারে নিত্যদিন প্রয়োজন হয়। দেখা হবে পরবর্তী এসেনশিয়াল ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে আমি ইব্রাহিম আকন আপাতত বিদায় নিচ্ছি আপনার থেকে।